হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। অনেকেই হয়তো এটা খেয়াল করেছেন যে কিছুদিন পর পর ফেসবুকে কিন্তু নতুন নতুন ফিচার্স অ্যাড হয়। আর এই নতুন নতুন ফিচারগুলো অ্যাড হওয়ার কারণে আমরা ফেসবুক ইউজের ক্ষেত্রে নতুন নতুন কিছু সুবিধা পাই এবং আমাদের ফেসবুকের এক্সপেরিয়েন্সটা অনেক ইজি এবং নাইস হয়। আমরা যখন আমাদের ফেসবুকে ঢুকি তখন ওপরের দিকে কিছু শর্টকাট থাকে। আমার এখানে দেখতে পাচ্ছেন একদম বাম দিকে আছে হোম, তারপরে ওয়াচ, মার্কেট প্লেস, প্রোফাইল এবং সবশেষে আছে নোটিফিকেশনস। এখানে হোম এবং নোটিফিকেশনস ছাড়া বাকি যে তিনটা শর্টকাট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আগে থেকে ফেসবুক আপনার ইন্টারেস্ট বুঝে নিজেই সিলেক্ট করে দিত। মানে আপনি নিজে ইচ্ছামতো এখানে এই শর্টকাটগুলো অ্যাড করতে পারতেন না। বাট এখন কিন্তু আপনি চাইলে এখানে ভিডিও ওয়াচ, মার্কেট প্লেস, প্রোফাইল, পেজ, গ্রুপ, মোস্ট রিসেন্ট এগুলো আপনার ইচ্ছামতো এখানে অ্যাড করে নিতে পারবেন। আর এই সেটিংসটাতে যাওয়ার আগে অবশ্যই আপনি চেক করে নেবেন যে আপনার ফেসবুকটা আপ টু ডেট আছে কি না। সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরের ওপরে সার্চ অপশানে গিয়ে টাইপ করবেন ফেসবুক। আমার এখানে দেখতে পাচ্ছেন আনইনস্টল এবং ওপেন আছে। আপনার এখানে যদি আপডেট অপশানটা থাকে তাহলে অবশ্যই আগে আপডেট করে নেবেন। এটা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে থাকি। ওকে, এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি ফেসবুকে। ফেসবুকে ওপরে ডান পাশে যে প্রোফাইল পিকের মতো অপশানটা আছে ওখানে ট্যাপ করবেন। এখান থেকে নিচের দিকে আসলে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটার ওপর ট্যাপ করবেন। এখানে একদম ওপরের দিকেই পাবেন সেটিংসে যাবেন। এখন এরকম একটা ইন্টারফেস পাবেন যেটার প্রথমেই আছে প্রোফাইল সেটিংসের ওপর ট্যাপ করবেন। এবার এখান থেকে একদম নিচের দিকে চলে যাবেন। একদম নিচে গিয়ে একটা অপশন পাবেন শর্টকাটস বার, এটার ওপর ট্যাপ করবেন। এখন এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এখানে বলা আছে যে এখন আপনি চাইলে নিচে যে অপশনগুলো আছে এখান থেকে যে কোনো তিনটা শর্টকাট আপনি আপনার পছন্দ মতো পিন করে নিতে পারেন, মানে আপনার হোম স্ক্রিনে অ্যাড করে নিতে পারেন। আর যদি আপনি সবগুলো অটোতে রাখেন তাহলে আপনার অ্যাক্টিভিটিস দেখে ফেসবুক নিজেই সেগুলো সিলেক্ট করে দিবে। আমার এখানে দেখতে পাচ্ছেন সব অটো করা আছে। এখন এক্সাম্পলের জন্য আমি তিনটা শর্টকাট পিন করে দেখাচ্ছি। মনে করেন আপনি সবসময় ফেসবুকে ভিডিও দেখেন, সো ওয়াচ বাটনটা আপনার দরকার। তো ওয়াচ বাটনের ডান পাশে যে অটো অপশনটা আছে ওটার উপর ট্যাপ করবেন। এখানে ওপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন পিন, এটা সিলেক্ট করে দিবেন। সো দেখতে পাচ্ছেন একটা শর্টকাট পিনড এটা শো করছে। এরপর আমি চাই যে আমি যেসব গ্রুপে অ্যাড আছি সেগুলোর পোস্ট আমি সবসময় দেখতে চাই। সো এখান থেকে যে গ্রুপস অপশনটা আছে সেটার ডান পাশে যে অটো অপশনটা আছে সেটার ওপর ট্যাপ করব। এরপর এটাও আগের মতো পিন করে নিব। আর আমার আরেকটা জিনিস দরকার হয় যে লেটেস্ট যে পোস্টগুলো আছে সেগুলো আমি সবসময় শর্টকাটে দেখতে চাই। তাহলে নিচে যে অপশনটা আছে মোস্ট রিসেন্ট সেটার ডান পাশে অটোর ওপর ট্যাপ করবেন এবং এখান থেকে পিন অপশনটা সিলেক্ট করে দিবেন। সো এখন দেখতে পাচ্ছেন আমার এখানে তিনটা জিনিস পিনড হয়ে আছে, একটা হচ্ছে ওয়াচ, আরেকটা গ্রুপ, আরেকটা হচ্ছে মোস্ট রিসেন্ট। এখন যদি আমি আমার ফেসবুকের হোমে চলে যাই, এখন দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের ওপরে যে শর্টকাটগুলো আছে সেটার মধ্যে প্রথমে এসছে ওয়াচ বাটনটা, তারপরে গ্রুপের সাইনটা আছে এবং তারপরে মোস্ট রিসেন্ট। সো এখন আমি চাইলেই চট করে যদি এই ওয়াচ বাটনের ওপর ট্যাপ করি তাহলে সব ভিডিওগুলো এখানে চলে আসবে। আমি যদি গ্রুপের ওপর ট্যাপ করি তাহলে আমি যেসব গ্রুপকে ফলো করি সেগুলোর পোস্টগুলো এখানে দেখতে পাবো। আর আমি যদি মোস্ট রিসেন্টে ট্যাপ করি তাহলে রিসেন্টলি যেসব জিনিস পোস্ট করা হয়েছে সেগুলো এখানে আমি চট করে দেখতে পাবো। সো আপনি আপনার ইচ্ছামতো আপনার এই শর্টকাটগুলো সাজিয়ে নিতে পারেন। এটা কিন্তু বেশ সুবিধাজনক একটা ফিচার। সো আপনি যদি এই ভিডিওটা শেয়ার করে দেন আপনার বন্ধুবান্ধবদের সাথে তাহলে তারাও ব্যাপারটা জানতে পারবে। আর আমার পরের নতুন নতুন ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।